দেখুন তো বন্ধুরা, এটা কী কাটছি, কেউ চিনতে পারেন কিনা। এটা গ্রাম বাংলার খুবই প্রচলিত একটি শাক হিসেবেই সাধারণত এটা গ্রামে খুব প্রচলিত। তো আমরা যারা আয়ুর্বেদ নিয়ে চর্চা করি, আমরা এটাকে আমাদের কাছে এটা খুবই মূল্যবান একটা ওষুধ উদ্ভিদ। সাধারণ মানুষের কাছে এটা শাক, কিন্তু আমাদের কাছে এটা মহামূল্যবান ওষুধ উদ্ভিদ। যাই হোক, আজকে ঢাকা শহরে এই শাক পাবো এটা আমি কল্পনা করিনি। হঠাৎ করে আজকে মন্দিরের পাশে ওখানে গেলাম সকালবেলা, গিয়ে দেখি এক মহিলা এরকম এই শাক সহ আরও বেশ কিছু তেলাকুচার শাক, কাটা নটের শাক থেকে শুরু করে বেশ কিছু মিশানো শাক বিক্রি করছে। তো এইটা মোটামুটি অনেক হয়ে আছে, কী বলে ওটার, ওনার কাছে প্রায় 10-12টা আটি ছিল, কেউ নিচ্ছে না। তো হঠাৎ করে আমার চোখে পড়ায় আমি ভাবলাম যে বাহ, ভালো তো। তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই শাকটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন। উনি বললো এটা সাভার থেকে আসে, সাভারের ধামরাই কালামপুর ওই এলাকা থেকে উনি নিয়ে আসছেন। সোর্সটা ভালো, আমার কাছে মনে হলো সোর্সটা ভালো। দেন আমি চিন্তা করলাম তাহলে আমি কিছু বাসায় নেব, কারণ হচ্ছে আমি এটাকে আমার অনেকগুলো ওষুধে কাঁচামাল হিসেবে আমরা ব্যবহার করে থাকি। সাধারণত আমরা বাজারে এই শাকটা প্রচলিত শাক না, গ্রাম বাংলায় এটা প্রচলিত হলেও ঢাকা শহরে বা শহরের মানুষের জন্য এটা প্রচলিত নয়। এটা আমরা শাক হিসেবে খুব কমই ব্যবহার করি আমাদের বাসায়। আমরা এটাকে ওষুধ হিসেবেই বেশি ব্যবহার করে থাকি। এটা আমাদের কাছে মহামূল্যবান একটা ওষুধই। আমাদের অনেক ওষুধ তৈরিতে এটা লাগে, এটা আমরা আগেই বলেছি। এখন আমি যখন শাকটা কেনার অভিজ্ঞতাটা আমি একটু শেয়ার করি। ভদ্রমহিলাকে যখন আমি জিজ্ঞেস করলাম সেই শাক কেন আপনি মানে নিয়ে আসছেন, এটা কারা খায়, তো উনি বললো দেখেন এই শাক তো আমিও এটা জানি, কিন্তু ওনার কাছ থেকে জাস্ট শোনার জন্য, ওনাদের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য আর কি আমার তাকে জিজ্ঞেস করা। তো বললো এটা আসলে পচা মাছ বা একটু মাছ যেটা নরম হয়ে গেছে, এই মাছটা দিয়ে যদি এই শাকটা রান্না করা হয় তাহলে শাকটা খেতে যেমন ভালো লাগে, ওই মাছটারও যে গন্ধ আছে, পচা গন্ধটা আছে, সেটা থাকে না। ও তাই নাকি? আমি আবার একটু ওনাকে উৎসাহ দেওয়ার জন্য বললাম তাই নাকি। যাই হোক, পরে আরও উনি বললো, আমার দেখা দেখি আমি যখন নিচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম, তখন দেখে এক ভদ্রলোক উনি সাজনা পাতা নিচ্ছে, আরও বেশ কিছু অন্যান্য শাক, এরকম অপ্রচলিত কিছু শাক নিয়েছেন। উনি বললো এইটা কী, তখন বললো। তো ভদ্রমহিলা, আমি আর কিছু বলছি না, আমি চুপচাপ আসছি। ভদ্রমহিলা বলছেন যে এই শাক আমি আমার বাসায় রান্না করি, এটা 4টা করে 3-4টা আটি আমি নিজেই খাই। আমরা কয়টা আটি নিই?